থিম কনভার্সনের এই এপিসোডে আমরা এই যে কাউন্টার সেকশন এটা নিয়ে কাজ করব। এখানে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ইস্যু আছে। হ্যাঁ, চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটা করব সেটা হলো আমাদের ল্যান্ডিং যে কোডটা ছিল ফান ফ্যাক্টর, রাইট, এই সেকশনটা আমরা কপি করে ফেলি। পুরোটা কপি করে এখানে এই সেকশন টেমপ্লেটস আছে, এখানে আমরা একটা নতুন ফাইল নিয়ে নেওয়ার আগে দেখি চলেন যে আমাদের কোন সেকশন নামে আছে, কাউন্টার নামে আছে। গ্রেট। সো আমরা নতুন একটা ফাইল নিই, counter.php, এখানে পুরোটা পেস্ট করি এবং অন্যান্য সেকশনগুলোর মতোই এই যে এখানে আমরা এটা নিয়েছিলাম সেকশনের ইনফরমেশনটা, ওটা আমরা পড়ে নিয়ে নিই। ঠিক আছে, ব্যাস। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো হেডিং টেডিং নাই, এখানে অন্য কোনো কিছু নাই, রাইট। সো আমাদের ইনফরমেশন কী নিতে হবে, ইউজারের কাছ থেকে 4টা ব্লক নিতে হবে। হ্যাঁ, 4টা ব্লকে আমরা ইউজারের কাছে 4 রকমের ইনফরমেশন এবং এই যে টাইটেল আর 4টা নাম্বার নেব। ওকে, তো এটার জন্য একটা তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন একটা মেটা বক্সও বানাতে হবে আমাদেরকে, তাই না? চলেন আমরা করে ফেলি। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন যে এখানে আছে কল LG3, অর্থাৎ যদি আমার 3টা থাকে, মানে কেউ যদি ধরেন 4টা দিল না, 3টা ইনফরমেশন দিল, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে 3টা করতে পারি, তাই না? আবার এখানে কেউ যদি 2টা দেয় তাহলে আমরা এটাকে কল MG তখন 3 থেকে 4 অথবা 4 থেকে 6 এরকম বানাতে পারি। সো এটা যদি করি, এটা হলে আমাদের ইউজেবিলিটি আরও অনেক বেশি বাড়বে, রাইট। আর এরকম যদি ইউজারকে অপশন দিই যে তুমি ইচ্ছা মতো দাও 3, 2, 4, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে রিপিটেবল ফিল্ড বানাতে হবে, তাই না? ডেফিনেটলি রিপিটেবল ফিল্ড বানাতে হবে, কারণ তাছাড়া তো সম্ভব না। সো চলেন আমরা করে ফেলি। মেটাবক্সের ভিতরে একটা নতুন PHP ফাইল নেই, counter.php, এর ভেতরে আমরা এখন আমাদের মেটাবক্সটা তৈরি করি। রিপিটেবল ফিল্ড আছে, সো আমরা ফিচার্সের সব কিছু এখানে কপি করে ফেলে ফিচার্সের বদলে কাউন্টার রিপ্লেস করে দিই, ফিচার কাউন্টার, প্রিজার্ভ কেস, রিপ্লেস অল। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার হবে। হ্যাঁ, কাউন্টার সেকশন, এখানে ধরেন আমরা দিলাম ফান ফ্যাক্টরস, add new fun factor, ওকে। ফান ফ্যাক্টর হেডিং, আরেকটা কি ফিল্ড হবে আমাদের, ফান ফ্যাক্টর, ধরেন হেডিং আর ভ্যালু, ফান ফ্যাক্টর নাম্বার, এটা নাম্বার নেই। ওকে, আর কোনো ফিল্ড আমাদের দরকার নেই, ব্যাস। কাউন্টার্স, ঠিক আছে। টাইটেল, এটা নাম দিই টাইটেল, হেডিং না দিই, টাইটেল দিই, টাইটেল আর নাম্বার, কাউন্টার্স, ঠিক আছে, ব্যাস। এবার আমরা এটাকে ইনক্লুড করি না আমাদের functions.php-তে। আমাদের functions.php এখানে ইনক্লুড করি, counter.php। ওকে, ব্যাস। এবার আমরা এখানে এই জিনিসগুলোকে চেক করা শুরু করব যে কতগুলো আসলে কাউন্টার আমাদের আছে, রাইট। সো আমরা এখানে চেক করি, মনে করেন মার্ক ফান ফ্যাক্টরস ইকুয়াল টু, এর ভিতরে কি নামে আছে, এই সেকশনটারই নাম আছে হচ্ছে এটা, আর এটা নাম আছে হচ্ছে কাউন্টার্স, ঠিক আছে, ব্যাস। এখন আমরা ইফ ইজ সেট, আচ্ছা এইটা আমরা এখানে চেক করি, যদি এটা থাকে তাহলে
এটা, আর নয়তো ব্ল্যাঙ্ক অ্যারে, নয়তো অ্যারে। ওকে, চ্যালেঞ্জটা হচ্ছে যদি এক কলামের হয় তাহলে এটা আমরা কলএমজি 12 করব, হয় তাহলে আমরা করব হচ্ছে কলম এলজি 6, যদি 3 কলাম হয় তাহলে কল এলজি 4, আর যদি ধরেন 5 এই কি বলে 4টা হয় তাহলে কল এলজি 3, তাই না? রাইট। সো আমরা এখানে একটা ধরেন কলামস ইকুয়াল টু একটা অ্যারে আমরা বানাই। সো অ্যারেতে আমরা 1 এর জন্য রাখি হচ্ছে কত, একটা হলে 12, 2 হলে 6, 3 হলে কত 4, আর 4 হলে 3। ঠিক আছে, সো আমাদের মার্ক কলাম ইকুয়াল টু মার্ক কলামস, এখান থেকে আমরা এখন বের করে নিই যে আমাদের কলাম কাউন্টটা আসলে কত হবে। এর ভিতরে কাউন্ট মার্ক ফান ফ্যাক্টরস, ব্যাস। এবার আমরা পেয়ে গেলাম যে আমাদের আসলে এটা কত কলাম হবে, তাই না? রাইট। সো এই জায়গাটায় আমরা এখন লুপ চালাবো। এটা আমরা ফেলে দিই, এটা আমরা ফেলে দিয়ে এখন এখানে লুপ চালাই। For each mark fun factors as fun factor, fine, এখানে end for each দিই। এরপর এখানে কি করব, এখানে আমরা লিখব হচ্ছে php echo mark fun factor, তার মাঝখানে কোন ইয়াটা টাইটেল, তাই না? আর এই জায়গাটাই হবে হচ্ছে নাম্বার। এটা কি সরাসরি হবে না, এটা escape html হবে, html। আর এখানে হবে escape attribute mark fun factor, তার ভিতর করে কোনটা হবে নাম্বার। কেন নাম্বার আর কেন টাইটেল? এই যে দেখেন টাইটেল আর নাম্বার, রাইট? ব্যাস। আর এইখানে হবে হচ্ছে কলামের নাম, echo escape attribute। তারপর আমরা এখানে ধরেন করব যেটা, সেটা হচ্ছে মার্ক কলাম, তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। 12টা হলে, যদি একটা হয় তাহলে 12 কলাম, 2টা হলে 6 কলাম, 3টা হলে 4, আর 4 হলে 3। সো আমাদের হিসাব একদম পারফেক্ট হবে। ওকে, চলেন এবার আমরা অ্যাড করি। আমরা এখানে আসি, নতুন একটা সেকশন তৈরি করি। তার নতুন সেকশনের নাম দিলাম ফান ফ্যাক্টরস কাউন্টার। এটা আমরা পরে নামটা চেঞ্জ করে দিতে পারি, ইচ্ছা করলাম যে ফান ফ্যাক্টর। দেখি এবার এসছে কিনা, হ্যাঁ এসছে, ফাইন। সো আমাদের মনে করেন আমরা দিলাম যে 1, ঠিক আছে, আমরা এখান দিয়ে 1 2 3 4 আমরা এটা আপডেট করি। এবার যেটা করব সেটা হচ্ছে পেজের মধ্যে একটা একটা করে আমরা টেস্ট করব, হ্যাঁ 4 কলাম পর্যন্ত। ল্যান্ডিং পেজ, আমরা এখানে নতুন একটা সেকশন দিই, নিউ সেকশন ফান ফ্যাক্টরস, ফাইন, আপডেট। এবার চলেন এটাকে আমরা ভিজিট করি, ল্যান্ডিং পেজটাকে, দেখি আমাদের ফান ফ্যাক্টরটা এসছে কিনা। দেখেছেন ফান ফ্যাক্টরটা ঠিক মতো আসে নাই, কেন আসে নাই আমরা একটু ইন্সপেক্ট করি, দেখি ডাটা অ্যাট্রিবিউটে কি এসছে, ভ্যালু। আচ্ছা ভ্যালু আমরা অ্যাকচুয়ালি কি দিয়েছি, নাম্বার ইউজ করেছিলাম না ভ্যালু ইউজ করেছিলাম, তো নাম্বার ইউজ করেছিলাম, নাম্বার ফান ফ্যাক্টর। ওহো দেখেন ইকো করি নাই, ঠিক আছে ইকো। এবার রিফ্রেশ করি, এই যে। সো এবার পারফেক্ট, এক্সেলেন্ট। সো এবার আমরা 2 কলাম দিই এখানে, নিউ ফান ফ্যাক্টর 2 কলাম 2 3 4 5, দেখি যে ঠিক মতো আছে কিনা। আচ্ছা একটু দাঁড়ান, রিফ্রেশ করার আগে আমরা একবার একটু ইন্সপেক্ট করে দেখে নিই যে এটা আসলে কল এলজি, এই যে দেখেন ঠিকই আছে, কল এলজি 12 এসছে। ওকে, সো এবার আমরা রিফ্রেশ করি, দেখেন 2টা আসছে। এবার কল এলজি 6, নাইস না, একদম পারফেক্ট। এবার নতুন ফান ফ্যাক্টর মনে করেন 3 কলাম
3 কলাম। এবার আমরা দিই 3 4 5 6 আপডেট, রিফ্রেশ করি, এসে দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। আর লাস্টে হচ্ছে 4টা কলাম, 4th কলাম 4 5 6 7। ব্যাস সব কিছু ঠিকমতো কাজ করছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখা লাগবে, এই যে লাস্টের কলামটাতে একটা দাগ আসছে, হ্যাঁ এটার জন্য কি আমাদের মার্কআপে কোনো স্পেশাল ইয়ে ছিল? লাস্টের কলামে ফান সেপারেটর, আচ্ছা এইগুলাতে ফান সেপারেটর ছিল, লাস্ট কলামটাতে ফান সেপারেটর ছিল না। ওকে, সো আমাদেরকে এটাও একটু প্রসেস করা লাগবে। হ্যাঁ এই যে ফান সেপারেটরটা যেন লাস্টের কলামে না আসে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব? এটা আমরা করতে পারি হচ্ছে আমরা মনে করেন একটা স্পেশাল কাউন্টার নেই ইকুয়াল টু 0 এবং এটা প্রত্যেকবার আমরা ইনক্রিজ করি, মার্ক কাউন্টার প্লাস প্লাস। এবার আমরা এখানে চেক করি যে ইফ মার্ক, আচ্ছা আরেকটা ইয়া নেই, সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস, এক্সট্রা মার্ক এক্সট্রা ক্লাস ক্লাস ইকুয়াল টু এই যে এটা ফান সেপারেটর। ঠিক আছে, ওটা এখান থেকে আমরা সরিয়ে দিই। ব্যাস, সো এখানে আমরা একটা জিনিস চেক করব যে ইফ মার্ক কাউন্টার ইকুয়াল টু কাউন্ট ফান ফ্যাক্টরস, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই এক্সট্রা ক্লাসটাকে মার্ক এক্সট্রা ক্লাস এটাকে এমটি করে দেব। ওকে, আর এই জায়গাটায় আমরা একো করব, একো এসকেপ এডিটর মার্ক এক্সট্রা ক্লাস। ব্যাস, এখন আমরা দেখি, দেখেন এই যে লাস্টের এলিমেন্টে আর ওটা নাই, বাকিগুলোতে আছে। হ্যাঁ আমরা কি করলাম, আমরা একটা কাউন্টার নিয়ে কাউন্টারটা বাড়াতে থাকলাম এবং চেক করলাম যে এটা ইকুয়াল টু মানে যতগুলো এলিমেন্ট আছে ততটা সমান কিনা। যদি সমান হয় অর্থাৎ 4টা এলিমেন্ট আছে, তাহলে কাউন্টার কি 4 কিনা, তখন কিনা আমরা এটাকে নাল করি। যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে এটার ইকুয়াল টু 3 কিনা, অর্থাৎ লাস্টের এলিমেন্ট কিনা, হলে আমরা এখানে কাউন্টারটা দেখালাম না, এই ফান সেপারেটর ক্লাসটা আর দেখালাম না। যেহেতু সেপারেটর ক্লাসটা নাই, সো এটাতে এখন মনে করেন এই যে ডাটটা আসছে না। ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা মুছে দিই, রিমুভ, আপডেট, দেখি টেস্ট করে যে সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা। দেখছেন এখন ঠিকমতো কাজ করছে। ওকে, অলরাইট গাইস।